হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি খুব বড় একটা রিক্রুটমেন্ট আপডেট। ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে এই রিক্রুটমেন্ট এবং কোনো রকম কোনো রিটেন এক্সাম ছাড়া নাম্বারের ভিত্তিতে এই বিভিন্ন পোস্টে রিক্রুট করা হবে। অর্থাৎ জিডিএস পোস্টের জন্য কিন্তু এই রিক্রুটমেন্টটি পাবলিশ করা হয়েছে ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে ডিটেলস বলবো। অর্থাৎ মাধ্যমিক পাস যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে সবাই কিন্তু এই পোস্টে আবেদনের জন্য এলিজেবল। তো চলো তোমাদেরকে এই সম্পূর্ণ তথ্যটা জানিয়ে দিই, কিভাবে অ্যাপ্লাই করবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ বিভিন্ন ভ্যাকেন্সি ডিটেলস, কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে সেই সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে জানাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এক্ষেত্রে এখন আমি রয়েছি ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রত্যেককে বলতে থাকবো যে অবশ্যই তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেল টেকনোপিডিয়া লাইভ এটিকে সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন আপডেট পাওয়ার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের নতুন চ্যানেল টিপিএল একাডেমি সেটাকেও কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকছে, যেখান থেকে তোমরা ইন ফিউচার বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাবে। তো দেখো এক্ষেত্রে তোমাদের যে টপিক্সটা এখানে রয়েছে, তোমাদেরকে আজকে জিডিএস অনলাইন রিক্রুটমেন্ট যেটি ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে পাবলিশ করা হয়েছে, 10th স্ট্যান্ডার্ড মাধ্যমিক পাশেই কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদনের লাস্ট ডেট রয়েছে 16ই ফেব্রুয়ারি 2023। তো এক্ষেত্রে দেখো এবার তোমাদেরকে নিয়ে চলে যাব সেই রিক্রুটমেন্ট পোর্টালে, ইন্ডিয়ান পোস্ট gdsonline.gov.in। এই হচ্ছে সেই সেকশন যেখানে তোমাদের বলবো, দেখো টোটাল নাম্বার অফ পোস্ট এখানে রয়েছে 40,889। তো একটা হিউজ নাম্বার অফ পোস্ট রয়েছে এক্ষেত্রে অল ইন্ডিয়াতে, বিভিন্ন স্টেটে অনুযায়ী কিন্তু এই রিক্রুটমেন্ট। এবং দেখো তোমাদের 27 তারিখ থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আমি তোমাদেরকে সেই অফিসিয়াল নোটিফিকেশনটা সম্পূর্ণ দেখিয়ে দেবো, যাতে করে তোমরা পুরো ইনফরমেশনটা সঠিকভাবে পেতে পারো। তো এবার দেখো এখানে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে বা অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 27শে জানুয়ারি থেকে। এই পুরো প্রসেস শুরু হয়েছে এবং তোমাদের এর লাস্ট ডেট রয়েছে 16ই ফেব্রুয়ারি 2023। তার সঙ্গে সঙ্গে তোমাদের যারা অ্যাপ্লিকেশনে ভুল করবে তাদের কারেকশনের জন্য ডেট দেওয়া হয়েছে 17ই ফেব্রুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারি। এর মধ্যে তোমাদেরকে কিন্তু তোমাদের ফর্মে যদি কোনো ভুল করে থাকো সেই কারেকশন তোমাদের করতে হবে। এবার আমি চলে আসবো যে তোমাদের যে দুটো পোস্টের জন্য এক্ষেত্রে রিক্রুট করা হচ্ছে, সেটি হচ্ছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং এবিপিএম অর ডাক সেবক অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। এই হচ্ছে তোমাদের দুটো পোস্ট। এবং এক্ষেত্রে তোমাদের যে ডিটেলসগুলো রয়েছে, আরও গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন, সেগুলো তোমাদের জানাবো। তো এক্ষেত্রে তোমাদের এই সম্পূর্ণ নোটিফিকেশন তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আমি লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেবো এই ভিডিও ডেসক্রিপশনে, বা আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো। তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। সেই টেকনোপিডিয়া লাইভের টেলিগ্রাম গ্রুপে কিন্তু এই ইনফরমেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। সেখান থেকেও তোমরা নোটিফিকেশন ডাউনলোড করতে পারো, বা আমাদের এই যেটা ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট, যার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকেও তোমরা ডাউনলোড করতে পারবে। এর পরবর্তীতে তোমাদের এজ ক্রাইটেরিয়াতে আসছি। এক্ষেত্রে দেখো মিনিমাম এজ ক্রাইটেরিয়া রয়েছে 18 বছর, ম্যাক্সিমাম 40 বছর, এবং তোমার বয়স ক্যালকুলেট করা হবে লাস্ট ডেট অফ সাবমিশন, অর্থাৎ তোমাদের এই অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট যেদিন রয়েছে সেই ডেট অনুযায়ী। এরপর এজ রিল্যাক্সেশন বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী এক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল যেমন থাকে সেরকমই এখানে থাকবে এজ রিল্যাক্সেশনস। তার সঙ্গে সঙ্গে তোমাদের আদার্স কোয়ালিফিকেশন বলতে দেখো এক্ষেত্রে তো সেকেন্ডারি এক্সামিনেশন পাস হতে হবে 10th স্ট্যান্ডার্ড। তার সঙ্গে সঙ্গে তোমাদের যেটা রয়েছে যে নলেজ অফ কম্পিউটার, নলেজ অফ সাইক্লিং, অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড, এই তিনটে তোমাদের আদার্স কোয়ালিফিকেশনস রয়েছে। সাইকেল চালাতে জানতে হবে এবং কম্পিউটার নলেজ থাকতে হবে। তো এটা হচ্ছে তোমাদের বেসিক যে তোমাদের ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো। আবেদন কিভাবে করবে দেখো, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করবে। আবেদনের যে অ্যাপ্লিকেশন লিঙ্ক সেটাও আমি ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, তোমরা আবেদন করতে পারবে। এবং কিভাবে তোমরা আবেদন করবে স্টেপ বাই স্টেপ পদ্ধতি যদি জানতে চাও, অবশ্যই সেক্ষেত্রে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো। তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কিন্তু স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেসও তোমাদেরকে দেখিয়ে দেবো। সিলেকশন ক্রাইটেরিয়া যেটা রয়েছে যে তোমাদের 10th স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক এক্সামিনেশন বা সেকেন্ডারি স্কুল এক্সামিনেশনে তোমাদের যে মার্কস, সেই মার্কসের ভিত্তিতে কিন্তু এক্ষেত্রে তোমাদের সিলেকশন করা হবে। এক্ষেত্রে কোনো রিটেন এক্সাম তোমাদের থাকছে না। সেই অনুযায়ী তোমাদের লিস্ট পাবলিশ করা হয় এবং সেই অনুযায়ী তোমাদের প্রফেশনাল লিস্ট পাবলিশ করা হয়। সেখান থেকেই কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট পুরো প্রসেসটা কমপ্লিট করা হয়ে থাকে। তো খুব একটা বাম্পার একটা ভ্যাকেন্সি বলবো এবং একটা বিগ হিউজ অপরচুনিটি। এবার আমি তোমাদের যে ব্যাপারটাতে আসবো যে কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে সেটা কিভাবে জানবে। দেখো এই ওয়েবসাইটে গেলে তোমরা এখানে বিভিন্ন স্টেট অনুযায়ী দেখতে পাবে। তো এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেব।
ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলে কোন কোন এক্ষেত্রে সার্কেলে রয়েছে দেখো, সিলেক্ট সাব ডিভিশন এই অপশনে গিয়ে তুমি তোমার সাব ডিভিশন যদি এখান থেকে তুমি চুজ করে নাও, তো সেক্ষেত্রে তুমি তোমাকে দেখিয়ে দেবে। যেমন দেখো আমি এক্ষেত্রে বর্ধমান চুজ করে নিচ্ছি। সো ভিউ পোস্ট করলে এখানে দেখিয়ে দেবে যে ডিস্ট্রিক্টের কোন কোন অফিসে ভ্যাকেন্সি রয়েছে, সেই সমস্ত ডিটেলস এবং কোন কোন পিনকোডে, এগুলো থেকে তুমি দেখে নিতে পারবে যে কোন কোন জায়গাতে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং কিসের ভ্যাকেন্সি রয়েছে। দেখো এক্ষেত্রে কোথায় ডাক সেবক, যেমন এখানে দেখো ABPM লেখা আছে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। তো এখানে কিন্তু এটা বা ডাক সেবক যেটাকে বলা হয়, এবং UR ভ্যাকেন্সি, এখানে UR এর ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে দেখো 10,000 টাকা স্যালারি সেটা মেনশন করা আছে, কটা ভ্যাকেন্সি রয়েছে সেটাও এখানে দেওয়া রয়েছে। দেখো EWS ভ্যাকেন্সি, OBS ভ্যাকেন্সি, তো কোথায় কিরকম ভ্যাকেন্সি রয়েছে তুমি অ্যাপ্লিকেশন করার আগে সেখানে যে তুমি এরিয়াগুলো সিলেক্ট করবে, তো সেখানে ভ্যাকেন্সি আছে কিনা বা তোমার পক্ষে সেটা সুটেবল কিনা, এগুলো তুমি কিন্তু দেখে নিতে পারবে এখান থেকে। তো অবশ্যই তোমরা প্রত্যেককে আবেদন করো। তোমাদের আবেদন প্রক্রিয়া একদম রেজিস্ট্রেশন থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ অনলাইন অ্যাপ্লিকেশন, সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে জানাবো। তো অবশ্যই তোমাদের যদি রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে ভুলবে না যে স্টেপ বাই স্টেপ ভিডিও প্রসেস তোমরা চাইছো কি না অ্যাপ্লিকেশনের। তো এটা হচ্ছে তোমাদের সেই গুরুত্বপূর্ণ আপডেট। জিডিএস এ প্রত্যেককে এই অপরচুনিটি গ্র্যাব করো, কারণ হচ্ছে এটি জাস্ট তোমার মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে হবে। এখানে কোনো রকম কোনো রিটেন এক্সাম বা আদার্স কোনো সিলেকশন তোমাদের স্টেজ থাকছে না, একটাই মাত্র স্টেজ। সো এটা তোমাদের প্রত্যেকের জন্য একটা বেনিফিশিয়াল। তো অবশ্যই আশা করব তোমাদেরকে এই ইনফরমেশনটা কমপ্লিট বোঝাতে পেরেছি। টেকনোপিডিয়া লাইভ এবং আমাদের আরেকটি চ্যানেল TPL একাডেমি, সেটাকে সাবস্ক্রাইব করো এবং ফলো করে থাকো বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য, স্পেশালি মেডিকেল এডুকেশন, ইঞ্জিনিয়ারিং এডুকেশনস এবং বিভিন্ন ধরনের জবস আপডেট, স্কলারশিপ আপডেট পেতে অবশ্যই ফলো করতে ভুলবে না টেকনোপিডিয়া লাইভ, দ্য ওয়ে অফ লার্নিং।